আসসালামু আলাইকুম। আজকে একটু পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। জানি এটা নিয়ে আমার নিজস্ব কলিগেরা হয়তোবা অনেকে মন খারাপ করবে যে কেন আমি এটার বিপক্ষে গেলাম। আসল বিষয় কথা হচ্ছে কি যে আমরা কর্মচারীরাই নিজেরা একতা নাই। কেউ চাচ্ছে নবম গ্রেড, কেউ চাচ্ছে ঝুঁকি ভাতা, কেউ চাইছে পে স্কেল। কেন? এটার কারণটা কি? আমরা যদি নিজেরা একতা না হই তাহলে কি পে স্কেল হবে? আমরা পে স্কেল চাচ্ছি কেন? দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে, যে কোনো জিনিসের দাম বেড়ে গেছে, জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে গেছে, এজন্য। কিন্তু এক একজন যদি এক একটা দাবি করে তাহলে কি এটা হবে? গতকালকে যে ঢাকায় সচিবালয়ে যে দাবিগুলো হয়েছে, এটা কি ঠিক? শুধু তারাই নিবে আর বাকিগুলো কি? আপনারাই বলুন, এটা কি ঠিক হলো? আমি এখন আমার যেটা মনে হচ্ছে যে পে স্কেল, ঝুঁকি ভাতা, নবম এই প্রাইমারিদের এই ১০ম গ্রেড, ১১তম গ্রেড কোনো কিছুরই দরকার নাই। সব কর্মচারীরাই ভালো আছে। এজন্যই ভালো আছে যে এত আন্দোলন করছে, এত কিছু করছে, কই এখন পর্যন্ত একজন বলে না যে আমি চাকরি ছেড়ে দিলাম, আমার এই টাকাতে সংসার চলে না, আমি ১৫ দিনের বেশি চলতে পারি না। এই কথা বলে তো কেউ চাকরি ছাড়া যেখানে বেশি ইনকাম হচ্ছে সেখানে যাচ্ছে না। আমি বলবো পে স্কেল, নবম গ্রেড পে স্কেল কোনো কিছু দেওয়ার দরকার নাই সরকারের। যে যেভাবে আছে চাকরি করলে করবে, না হলে যেখানে ভালো কিছু পাচ্ছে সেখানে চলে যাবে। কেউ কাউকে ধরে বসে নাই, সরকার কাউকে ধরে বসে নাই। চাকরি যে ইচ্ছায় স্বেচ্ছায় ছাড়ার অধিকার আছে কর্মচারীদের। চাকরি ছেড়ে দেন, যে চলে যান অন্য কোথাও, অন্য কোথাও যে চাকরি করেন। সোজা সিস্টেম কথা হবে। যাই হোক, আমার এই কথাটাতে অনেকে অনেক কিছু মনে করবেন। আমি আসলে নিজের ভিতরে একটা মানে কি বলবো, মানে এতটাই রাগ হচ্ছে এই গতকালকের এবং মানুষের চাওয়া পাওয়া দেখে, মানে আসলে বলার মতো কিছু নাই। এত কেন রে ভাই? দেশের অবস্থাটা বুঝতে হবে। শুধু নিজের চলছে না, দেশেরও তো চলছে না। এই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে ভিডিও এরকম করি না, করতেও চাই না। যা হোক, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।